আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন ইদানিং একটি বিষয় নিয়ে খুবই দেশের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। সেটা হচ্ছে কি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করেছেন। এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত ব্যাখ্যা করব। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। না দেখার আগে কেউ মন্তব্য করবেন না। যদি আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ভিডিওটি গুরুত্বপূর্ণ, সকলের ভুল বোঝাবুঝি দূর হওয়ার জন্য আজকে বিষয়টা নিয়ে ব্যাখ্যা করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি দলের প্রধান হিসেবে তাদের প্রতি যে জুলুম হয়েছে তিনি সে ব্যাপারে তিনি ক্ষমা করতে পারেন। তিনি এই শিক্ষাটা নিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় চলে গেছিলেন, বিভিন্ন নির্যাতনের পর, অত্যাচারিত হওয়ার পর তিনি সেখানে রাষ্ট্র ব্যবস্থা করেছেন। পুনরায় যখন মক্কা বিজয় হয়েছিল তখন মক্কা বিজয়ী তিনি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং যাদের আত্মীয় স্বজনদেরকে অত্যাচার করা হয়েছিল তাদের জন্য আলাদা আলাদা বিচার ছিল। ঠিক তেমনিভাবে আমিরে জামাতও বলেছেন, আমাদের প্রতি যে জুলুম হয়েছে আমি সকলকে আমার পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, কিন্তু যাদের নামে মামলা রয়েছে, যারা চিহ্নিতভাবে আঘাত করেছে, জুলুম করেছে, তাদের প্রতি ব্যক্তিকেন্দ্রিক মামলার মাধ্যমে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে, এটা বলেছেন। কিন্তু অনেকেই না বুঝে বলতেছেন, তিনি কি রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন? তিনি যে আওয়ামী লীগ এত নির্যাতন করার পর, দীর্ঘ 15-16 বছর নির্যাতন করার পর তাকে কীভাবে তিনি ক্ষমা করতে পারেন? আসলে প্রিয় বন্ধু, আপনাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি রয়েছে। সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তিনি, আর তিনি তো আপনাকে বলেন না যে আপনার প্রতি যে জুলুম হয়েছে আপনি আপনার জুলুমের যে বিচার চাইতে পারবেন না, সেটা তো তিনি বলেন নাই। তিনি একজন দলের প্রধান হিসেবে তার দলের পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করেছেন। সেভাবে বাংলাদেশে প্রায় 39টি মতো দল রয়েছে, যে যার মতো করে তাদের বদলা নিতেই পারে, যা নিতে পারে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। যেমন নাকি বেগম খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আপনারা এখানে কি বলবেন? বিএনপির ভাইয়েরা, সকলের প্রতি অনুরোধ থাকবে, যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে কি, তার পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং আপনারা চাইলে মামলা মোকদ্দমার মাধ্যমে তাদের বদলা নিতেই পারেন, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না, এটা তিনি বলেছেন। সকলকে আল্লাহ তাআলা বোঝার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।